রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রবিবার নানুর দিবস উপলক্ষে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। রায়গঞ্জ ব্লক এক দলীয় কার্যালয় থেকে কর্ণচূড়া বিরসা মুন্ডা কমপ্লেক্স পর্যন্ত ওই মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা পূর্ণেন্দু দে, ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি শৈলেন রক্ষিত সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে সরবরাহ নেতৃত্ববৃন্দ। ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাষীদের অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল। পূর্ণেন্দু দে জানান, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির আলোচনার মাধ্যমে প্রতি শনি রোববার আমরা বাংলা ভাষা এবং বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লক স্তর থেকে আরম্ভ করে সর্বস্তরে আমরা মিছিল মিটিং করে সাধারণ মানুষকে জাগরণ করব। বাঙালিদের বাংলা ভাষায় কথা বললে সেখানে তাদের পরিষ্কার ভাষা যে তারা হচ্ছে বাংলাদেশি, এই করে অনেককেই আমাদের বর্ডার দিয়ে ওপারে পাঠিয়ে দিয়েছে। আবার তারা বৈধ কাগজপত্র যখন পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রেরণ করেছে, কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যাক করে আসছে। এইভাবে কেন বাঙালিদের অপমান করা হচ্ছে এবং বাংলা ভাষাকে কেন এইভাবে হেস্তনা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা সকালে এখানে গর্জে উঠেছি। এটা করা যাবে না। এটার থেকে বিজেপি গভর্নমেন্টকে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন, আপনাদের এবার 2026-এ আমরা একবারে নির্মূল করে দেব। আজকে কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সভানেত্রী তিনি নির্দেশ দিয়েছেন আজকে 27শে জুলাই নানুর দিবস পালন এবং বাংলা ভাষার যে অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার জন্য আমাদের নির্দেশ এসেছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাংলা ভাষার জন্য গ্রেপ্তার করা হচ্ছে, সেই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? আমরা তো দেখছি যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে তারাই এখন বাংলাকে বাংলাদেশ মনে করছে, বাংলায় কথা বললেই মনে করছে সবাই বাংলাদেশি, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, তারই প্রতিবাদ মিছিল হচ্ছে। আমরা সারা আজকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটা ব্লকে প্রতিটা ওয়ার্ডে আজকের এই প্রতিবাদ মিছিল হচ্ছে। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।